চলো বন্ধু চাচা লুই যেমনি আমরা তো টিয়াওয়া নাই কিছু হাত আউয়া নিয়ে যাওয়া লাগবো। ও ঠিক হয়ে গেছে, মন্দ না কোনো কথাটা। চলো আমরা যাই। একটা জাঙ্গুল নিয়ে যাম গানে আপেল কলা লিয়ে যাইমু আমরা। রাজ্যের দিন দিয়ে দেবি না মানুষের খিতা খুব চাষা লিয়ে যাইমু না গাড়িতে। তুবা নিজের বাইরে নিজে দেখে না মানুষে কি থাকবো ঠিক তুই লাগে আমরা চাচা লুইকে জিজ্ঞাই হই চলো আমরা রওনা দিয়ে এখন। তো চাষা দিয়ে না অনেকটা আশা দিত চাষা আরে বেটা সবুর আচ্ছা কেন তাকে বাগানো আর চলি ও চাচা ও আমরা রফিকা বুঝি তোমরা আসলে এক করছো। আমি কামের ঝামেলায় আসলে আমার যাওয়ার মতো কোনো সিস্টেম হয়ে গেছি না। রফিকই তো আমার সাথে বাইরাল রফিক হবিগঞ্জ জেলা বানিয়েছি না। রফিক হঠাৎ করে শুটিং করতে গিয়ে তার ফাউল এই জায়গা ভেঙে দিয়েছে। আমি শুনেছি একদিন অনেক মানুষ দিকে আইছে, কিন্তু আমি কামের ঝামেলা শুটিংয়ের ঝামেলায় আমি যাইতে পারি না। আমারও ইচ্ছা হয়েছে যাওয়ার, কিন্তু কখন কি করবো। তো ভালো হয়েছে তোমরা আইসো দুইজন, তোমরা লইয়া আর কিছু বাজার থেকে কিছু আঙ্গুর আফুল লইয়া তারে দেখিয়ে দেওয়া নাই মানুষ মন্দ গাইব। তবু একসাথে শুটিং তারা করছে, কিন্তু এখন তো দেখলে যায় না। মানুষ অনেকে অনেক কিছুই বলবো। তাই চলো আমরা মিলে মিশে যেহেতু বাজার থেকে কিছু জিনিস তোমরা নিবা হাতে লাইমু আঙ্গুর আপেল ইতালি আইমু। তোমরা হাতে লাইমু, তোমরা লই আইবা। আর কতক্ষণ করে টাইম করে দেখে আইমু একটু ভালো বুড়ো আমার চাইবনে। তো চলো তোমরা আসলে বুদ্ধিটা খুব ভালোই করছো, খুব ভালো হয়েছে। না দেখলে তো হয় না। কই রে আমার বাতি যা এতক্ষণ ধরে বাজারে ফাটাইলাম কিছু জিনিস আনতো ফলবকর, এখন পর্যন্ত আমার বাতি যা আসে না। এরা কি করে আইসো কি বেটা? তুই বেটা তোরা লাগে যা আমি অপেক্ষা করছিস। কিতা কি জানছো? আঙ্গুরের আপে কমলা মটার কথা পাইছো না? আচ্ছা অসুবিধা নাই, চলবো। তবে এখনো রফিকে তারা গিয়া একটু সাবাস দিও, কারণ হয়তো হয় একটু সাবাস দিও। আর অন্য কামাচ্ছে না, কারণ হয়তো অসুস্থ মানুষ, যাতে হের ভয় না লাগে। সাবাস দিও, চলো যাই দিও। একটু দেখিয়ে দিবি ওরা আইজি হের বাড়ি দাঁড়ো আমার মতো কথা ভাইলি মু। আমি তো কথা যাই তো ওই যে রফি পাইলিছি ভালো হয়েছে বেটা। আসলাম তোমার সাথে দেখা করতাম, কারণ ওটা যে শুটিং করতে গিয়েছে ভেঙে নিছো, এটা তো জানিয়ে। তবে এখন কি অবস্থা আছে, কি হালচাল? এখন মোটামুটি একটু ভালোই আছে। মোটামুটি তো চিকিৎসা পুরাপুর করতে পারে না, পয়সার অভাবে কোনো চিকিৎসা করতে আমরা গরিব হয়ে বড় বেজাল হই। কিন্তু আমরা এতদিন ধরে আমরা কাজ করতেছি, কিন্তু পুরোপুরি সফলতাটা পাইতেছি না। না না যদি আমরা নেটের মধ্যে এটা রাখো, এটা ব্যাগটা রাখো, এইটা হেল লাগিয়ে আনছি। আচ্ছা তাও তেমন শোনো। আর বিশেষ করে আমি দর্শক ভাইরে বলছি কি, যারা নেটের মধ্যে কাজ করতেছেন সবাইকে বলছি কি, এই যে হবিগঞ্জ জেলা বানিয়াচুং থানা বাইরাল রফিক শুটিং করতে গিয়ে হঠাৎ করে তার পাওটা ভেঙে যায়। এই যে তার পাওটা ভেঙে যায়, আপনারা তার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তারা তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে। আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা একসাথেই ভিডিও বানাই। আমার পেজটার নাম হলো খসরুল আলম গরিবের সংসার 0022। আর তার আইডিয়া আছে এমডি রফিক। আপনারা সবাই যাবেন, যে গিয়ে একটু ভালোবাসা দিয়ে আসবেন। আর যদি দেশে বিদেশে যারা আসছেন, যদি কোনো দরদি ভাই থাকেন, তাহলে রফিকের ভিডিওর মাঝে তার নাম্বার দেওয়া আছে। তারে যদি একটু হেল্প করেন, গরিব মানুষ ঠিকমতো চলতে পারে না, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট করে, তারপর দেখুন ওষুধপত্র কিনতে পারতেছে না। যদি কোনো প্রবাসী ভাই বা বোন বা দেশের আমরা যারা আছি, আমরাও করতেছি, আমরা সমর্থন অনুযায়ী আপনারা যদি একটু হেল্প করেন, তাহলে আপনাদের ভালো বিনোদন দেখাইতে পারবে। আপনাদের ভালো বিনোদন দেখাইতে কি হয়, তার এই অবস্থা হয়েছে। আমি চাচ্ছি সেই জন্য আরো ভালো ভালো বিনোদন আপনাদেরকে দেখাইতে পারে। কিছু তো বলো। আপনারা কি বলবো ভাই, দুঃখের কথা। আমার দুঃখ কি কইমু ভাই, আপনারা বিনোদন দিতে গিয়ে আমার পাউটা ভেঙে গেছে। কিন্তু আপনারা বিনোদন দিতে গিয়ে আমার বিনোদন যদি আপনারা দিকে একটু হাসেন,
তাহলে তো মনে করেন সুন্দর হইব। আর যদি না আসেন হইলে আমার বিনোদন সুন্দর হইব।